হ্যালো। প্রত্যেকদিন একই কোয়েশ্চেন ফেস করতে হয় যে ডিম খেলে কি কোলেস্টেরল বাড়বে? আমি কি রোজ ডিম খেতে পারবো? আমার ডায়াবেটিস, আমি কি রোজ ডিম খেতে পারবো? আচ্ছা, রোজ কটা ডিম আমি খেতে পারবো? এই নিয়ে এত কোয়ারিজ আমাদের এভরিডে ফেস করতে হয়। তার জন্য আজকে আমি ভিডিওটা করছি। ডিমটা খুবই হেলদি একটা প্রোটিন, মানে ডিমকে আমরা রেফারেন্স প্রোটিন বলা হয়। প্রথমত এটা অ্যানিমাল প্রোটিন, ফার্স্ট ক্লাস প্রোটিন, গুড কোয়ালিটির প্রোটিন, সবকটা অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে খুব ভালোভাবে আছে। এবং ডিমের বায়ো অ্যাভেলেবিলিটি মানে আমাদের শরীরে ডিম খাবার পর ডিম কত ইজিলি আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে, সেটাকে বায়ো অ্যাভেলেবিলিটি বলে। তো ডিমের বায়ো অ্যাভেলেবিলিটি সবচেয়ে বেশি, এমনকি ডিমকে রেফারেন্স প্রোটিন বলা হয় কারণ আমাদের যত প্রোটিন সোর্স আছে, প্রোটিন সোর্স ফুড আছে, সেই ফুডগুলোর প্রোটিনের কোয়ালিটি ডিমের রেফারেন্সেই কিন্তু মাপা হয়, বা ডিমের রেফারেন্সেই কিন্তু সেটা দেখা হয়। সো ডিমকে অবভিয়াসলি ফার্স্ট ক্লাস প্রোটিন বলা যায়। এবার আসি ডিমের দুটো অংশ, একটা হচ্ছে সাদা অংশ আর একটা হচ্ছে কুসুম। সাদা অংশটা প্রধানত অ্যালবিউমিন প্রোটিন থাকে। একটা শুধু সাদা ডিমের কুসুম খেলে আমরা মোটামুটি 4 থেকে 5 গ্রাম প্রোটিন পেতে পারি, কিন্তু ওইটা এতটাই খুব সিম্পল কোয়ালিটির প্রোটিন থাকে যেটা একদিনে মোটামুটি আপনি 2 থেকে 3টে খেতে পারে। ইটস ডিপেন্ডস অন ইয়োর প্রোটিন রিকোয়ারমেন্টস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার সারাদিনে কতটা প্রোটিন রিকোয়ারমেন্টস আছে সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার টোটাল ক্যালোরি কনজাম্পশন, আপনার হাইট, আমরা অনেকগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল, সেটা আমরা হিসাব করে সেটা ক্যালকুলেট করি, কিন্তু সেটা খাওয়া যায়। অবশ্যই আপনি কোনো এক্সপার্টের সঙ্গে কথা বলবেন যারা আপনাকে ক্যালকুলেট করে বলে দেবে যে আপনার কতগুলো খাবার প্রয়োজন আছে বা কি প্রয়োজন আছে। এটা এটা খুব দরকার, নিজে থেকে খাবেন না কখনো। তবে হ্যাঁ, গোটা ডিম খাওয়ার থেকে যদি আপনি বলেন সেক্ষেত্রে কিন্তু এটা খাওয়া সম্ভব। এর পরের এতে কোয়েশ্চেন আসবে যে তাহলে কুসুম, কোড আনকোড কালপ্রিট, যেটা প্রধানত এই কুসুমের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার যে জায়গাটা থাকে সেটা আমি পরে আসবো। আগে বলবো কুসুম কেন দরকার। একটা কুসুমের মধ্যে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই খুব ভালো পরিমাণে থাকে, প্রচুর মিনারেলস থাকে যেগুলো কিন্তু অত্যন্ত ভালো, যার পুষ্টি গুণ, এবং জিঙ্ক থাকে। ডিমের মধ্যে জিঙ্ক খুব কম পরিমাণে থাকে, কিন্তু যেটুকু পরিমাণে থাকে সেটার বায়ো অ্যাভেলেবিলিটি, ওই যে বললাম বায়ো অ্যাভেলেবিলিটি, আমাদের শরীরে অ্যাবজর্পশন যত তাড়াতাড়ি হবে, যত ভালোভাবে হবে, তত শরীরে সেটা তাড়াতাড়ি ইউটিলাইজ হবে। সেই জিঙ্কের বায়ো অ্যাভেলেবিলিটি সবচেয়ে ভালো থাকে। এবং জিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট নট অনলি ফর দ্য ফিমেল, অলসো ফর দ্য মেন। এবং ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে জিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা মিনারেলস আমরা বলতে পারি। এবার প্রসঙ্গে আসি যে কোলেস্টেরল, ডিমে কতটা কোলেস্টেরল থাকে। কোলেস্টেরল থাকে প্রায় 250 মিলিগ্রাম। এটা কোলেস্টেরল থাকে ডিমের মধ্যে, কারণ ডিম হচ্ছে অ্যানিমাল প্রোটিন। তার মধ্যে প্লান্ট প্রোটিনে যেমন স্টেরল থাকে, সেটা আর্গোস্টেরল হিসেবে থাকে, ডিমে কোলেস্টেরল হিসেবে থাকে। আচ্ছা, কোলেস্টেরলের একটা খুব ভালো কাজ হচ্ছে আমাদের প্রতিটা বডিতে প্রতিটা সেল তৈরি হচ্ছে, ইচ এন্ড এভরি সেল, তার যে কভারটা থাকে সেই কভারটাতে ফ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা এলিমেন্টস। সেখানে প্রোটিন এবং ফ্যাট এই দুটো দিয়ে তৈরি হয়। প্রধানত ফসফোলিপিড থাকে। ফসফোলিপিড হচ্ছে লেসিথিন, সবচেয়ে রিচেস্ট সোর্স অফ লেসিথিন, এবং গুড কোয়ালিটির লেসিথিন হচ্ছে আমাদের ডিমের কুসুমে থাকে। সো ডিমের কুসুম কিন্তু আপনি নির্দ্বিধায় খেতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে কতটা খাবো। ওই যে কোলেস্টেরল আছে, আমাদের বডি যেহেতু আমরাও মানে প্রাণীজ মধ্যে পড়ছি, আমাদের বডি কিন্তু নিজে কোলেস্টেরল তৈরি করতে পারে তার বডির রিকোয়ারমেন্টস অনুযায়ী। এবার আমাদের সারাদিনে মোটামুটি 300 মিলিগ্রাম আমরা কোলেস্টেরল খেতে পারি। এটা সারাদিনের একটা থ্রেশহোল্ড থাকে, সেটা খেতে পারি, কিন্তু ইটস ডিপেন্ডস অন ইয়োর বডি কোলেস্টেরল, বডি ট্রাইগ্লিসারাইডস, বডির টোটাল ফ্যাট, টোটাল ভিএলডিএল, টোটাল এলডিএল, এটার পুরো প্যারামিটারের ওপর। শুধু ডিম খেলেই কোলেস্টেরল বেড়ে যায় এই ধারণা সম্পূর্ণরূপে ভুল। ডিমের মধ্যে যথেষ্ট পরিমাণ কোলেস্টেরল থাকে, যেটা সারাদিনে আপনার যা রিকোয়ারমেন্টস থাকে তার 70% প্রায় ডিম থেকে আমরা পেয়ে যেতে পারি, একটা গোটা ডিম থেকে। কিন্তু সারাদিনে একটা গোটা ডিম খাওয়া মানেই যে আপনার সঙ্গে সঙ্গে কোলেস্টেরল বেড়ে যাবে, এর জন্য এটা কিন্তু নয়। কোলেস্টেরল বাড়ার পিছনে যেগুলো মেইন জিনিস যেগুলো দায়ী সেটা হচ্ছে প্রসেস ফুড।
প্রসেস ফুড, প্যাকেজ করে যে ফুড থাকবে সেটা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, সুগার ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে যেগুলো রিফাইন্ড সিরিয়ালস, ময়দা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সবচেয়ে দায়ী কোলেস্ট্রল বাড়ানোর জন্য। শুধুমাত্র ফ্যাট বা ডিমই একমাত্র আপনার কোলেস্ট্রলকে বাড়িয়ে দিল এরকম নয়। এবং ডিমে যে টোটাল ক্যালোরি থাকে সেটা কিন্তু হিসেব করে, আপনার যদি হাইপার কোলেস্টেরোলেমিয়া থাকেও সেটা কি জন্য থাকে সেটা ফার্স্ট দেখতে হয়। অনেকের এইচডিএল কোলেস্টেরল কম থাকে, কারণ এইচডিএল এ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, তো হাই ডেন্সিটি হওয়ার জন্য প্রোটিনের সঙ্গে বাইন্ড করে, তো বডিতে প্রোটিন ডেফিসিট থাকলে সেক্ষেত্রেও এইচডিএল কোলেস্টেরল আপনার কম হতে পারে। সেই কারণে বলবো অযথা আপনি ভয় পাবেন না, আর অযথা সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে ডিম খাওয়া ছেড়ে দেবেন না। কারণ ভারতবর্ষে ম্যাক্সিমাম মানুষ, মেল আর ফিমেল, প্রত্যেকের ক্ষেত্রে প্রোটিন ডেফিসিয়েন্সি আমরা দেখতে পাই। স্পেশালি ফর ফিমেল প্রোটিন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি প্রচন্ড, মানে প্রায় 80 to 85% পিপলের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। ডায়াবেটিসের থাকে, সেখানে প্রচন্ড মিনারেলসের প্রচুর ডেফিসিয়েন্ট থাকে। সে কারণে অযথা আপনি এটা খাবো ওটা খাবো না এই বিভ্রান্ত হয়ে গিয়ে ডিম খাওয়া ছেড়ে দেবেন না। যদি আপনার কোনো কোয়ারি থাকে, প্লিজ টক টু ডক্টর, টক টু এনি এক্সপার্ট, টক টু এনি কোয়ালিফাইড ডায়েটিশিয়ানস, যে আপনার খাওয়া প্রয়োজন কি প্রয়োজন। আপনি একটা কনসাল্ট করে দেখুন না, এটা আপনার এই ধোঁয়াশা থেকে আপনি বেরিয়ে আসবেন যে আপনার বডিতে কতটা প্রয়োজন আছে। আমরা সেফলি, যাদের কোনো মেটাবলিক ডিসঅর্ডার নেই, যারা সুস্থ একটা স্বাভাবিক হেলদি লাইফস্টাইল লিড করে, তাদেরকে বলা যায় সপ্তাহে 4 থেকে 5 দিন আপনি ডিম খেতেই পারেন সারাদিনের মধ্যে। ডিমই যে আপনার একমাত্র শত্রু এটা কিন্তু নয়। এবং যখনই বলবেন আপনার ওয়েট গেইন, ওবেসিটি, সেখানেও কিন্তু আমরা ডিম রেকমেন্ড করি। সে কারণে বলবো যে ডিমকে একটা কালপ্রিট বানিয়ে কোলেস্টেরল বাড়ায়, শুধুমাত্র ওই কোলেস্টেরল বাড়ায়, ওকে আমি বাদ দিয়ে দিলাম, বাকি আর কোনো কিছুই মেনটেন করলাম না, আমি কোনো ফুড হ্যাবিট মেনটেন করলাম না, আমি প্রপার লাইফস্টাইল মেনটেন করলাম না, আমার রাতের ঘুম ডিস্টার্ব হচ্ছে, এই সব প্রচন্ড স্ট্রেস নিয়ে কাজ করছি, স্ট্রেস ম্যানেজমেন্টের কোনো রকম কিছু করছি না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মেটাবলিজম হ্যাম্পার হয়, সেক্ষেত্রেও কিন্তু হাইপার কোলেস্টেরোলেমিয়া আপনার দেখা দিতে পারে। এবং ডিমের রেস্ট্রিকশন আমরা কিছু কিছু ক্ষেত্রে করে থাকি, অবশ্যই যেখানে প্রোটিন রেস্ট্রিকশন থাকে, কিডনি ডিজিজের ক্ষেত্রে, ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা করে থাকি ডেফিনেটলি। তবে সেটা আপনি ডিসিশন নেবেন না। আপনার যদি কোনো কোয়ারি থাকে, আপনার যদি কোনো হেলথ ইস্যুস থাকে, তাহলে আপনি অবশ্যই কোনো এক্সপার্টের সঙ্গে কথা বলে নিন। কারণ আপনার ব্লাড প্যারামিটার্স সবকিছু ডিপেন্ডস করছে, আপনার ফুড হ্যাবিট ডিপেন্ডস করছে। আপনার যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে সেটা ডেফিনেটলি ডিম থেকে দেওয়া যায়। এবং ডিমটাকে ওভারঅল টোটাল ক্যালোরির মধ্যে আমরা যদি হিসেব করে নিতে পারি, সেখানে কিন্তু ডায়াবেটিস পেশেন্টরাও ডিম খেতে পারেন, গোটা ডিম খেতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। তাহলে ডিমকে কালপ্রিট বানিয়ে প্লিজ ডিম খাওয়া ছেড়ে দেবেন না। কোনো কোয়ারি থাকলে অবশ্যই যোগাযোগ করুন। এবং আপনাদের যদি সত্যি কোনো কোনো জানার কিছু জিনিস থাকে রিলেটেড টু নিউট্রিশন, রিলেটেড টু ডিম, তো প্লিজ কমেন্ট আস অ্যান্ড আই উইল রিপ্লাই ইউ ডেফিনেটলি। এবং অবশ্যই এটা শেয়ার করুন যাদের মধ্যে এই দ্বন্দ্বটা কাজ করছে। প্লিজ শেয়ার দ্য ভিডিও ফর ইউর ফ্রেন্ডস, ফর ইউর ফ্যামিলি। থ্যাংক ইউ।